আসসালামু আলাইকুম। সুলতানাজ ভিলেজ লাইফে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করব সিঙ্গারার জন্য আলুগুলো ছিলে নিতেছি। আলুগুলো ছিল আমার শেষ হয়ে গেছে, এখন আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি। সবগুলো আলু আমার ছোলা হয়ে গেছে। এখন আলুগুলো সিঙ্গারার পুরের জন্য ভালোভাবে কেটে নিব। সিঙ্গারার পুরের আলুগুলো আসলে এইভাবে কাটতে হয়। এখন পেঁয়াজগুলো ছিলে নিব। কাঁচামরিচগুলো ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। সিঙ্গারা খাওয়ার জন্য দেখেন আমার ভাইস্তারা কিভাবে বসে আছে। কোন সময় সিঙ্গারা হবে তারপর তারা খাবে। পেঁয়াজ মরিচ সবগুলো আমার কাটা হয়ে গেছে। কুচানো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখন সিঙ্গারার আলু সিদ্ধর জন্য চুলায় একটা কড়াই বসাই দিছি। সবগুলো আলু সিদ্ধ করে নিব। একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ, সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে দিব। সিঙ্গারার জন্য চীনাবাদাম লাগে, আমার হাতে চীনাবাদাম নাই, এর জন্য কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে দিছি। সিঙ্গারার জন্য আটা নিয়ে নিতেছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব তেল, ভালোভাবে ময়ানটা দিয়ে নিব। দেখেন আমার আটাগুলো সব দলা পাকি আছে। অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারার ডোটা বানাই নিব। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সবগুলো আলু চালনির মাঝে ঢেলে নিব। কিছু পাঁচফোড়ন ভেজে নিব। পাঁচফোড়ন ভাজা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতন তেল, দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম। অল্প সময় ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ মরিচ।
লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া। ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। ভেজে রাখা পাঁচফোড়নগুলো থেতলে নিতেছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিব। বাগারের জন্য দিয়ে দিব অল্প একটু তেল, দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালোভাবে ভেজে নিব, সব একসাথে মিশিয়ে নিব। এবার থেতলে রাখা পাঁচফোড়নগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে মিশিয়ে নিব। সিঙ্গারার পুর আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ভালোভাবে মথে নিব। অল্প কিছু নিয়ে নিব, ভালোভাবে মথে নিব। এবার লম্বা আকারে শেপ দিয়ে সবগুলো কেটে নিব। সবগুলো যাতে সিঙ্গারা একরকম হয়, এভাবে মাপ দিয়ে দিয়ে সবগুলো একসাথে কেটে নিব। সবগুলো কেটে নেওয়া শেষ। এখন বেলুন দিয়ে বেলে নিব। বেলা আমার শেষ হয়ে গেছে, মাঝখান বরাবর কেটে নিব। চতুর্দিকে পানি দিয়ে দিব। সিঙ্গারা আকারে শেপ দিয়ে দিব। ভিতরে পুর দিয়ে দিব। সিঙ্গারার বাজে ভেঙে নিব। একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এইভাবে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিব। সবগুলো সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। সিঙ্গারা ভাজার জন্য কড়াই বসায় দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব সিঙ্গারা ভাজার জন্য। সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। সবগুলো
সিঙ্গারা আমার বাঁচা শেষ হয়ে গেছে। আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।